হ্যালো, আমার আজকের রেসিপি চিকেন ভর্তা। ডাব্বার মতন তৈরি চিকেন ভর্তা। তো এর জন্য লাগছে আমার কিছু 250 গ্রাম মতন চিকেন, ছাড়ানো চিকেন। আচ্ছা, তেলেতে এটা খুব ইজি। তেলেতে 1 চামচ পেঁয়াজ কুচি দেব, 1 চামচ আদা কুচি আর 1 চামচ রসুন কুচি। আর তার আগে তেলেতে গরম মশলা, মানে গোটা গরম মশলা, মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে এটা ভালো করে ভাজবো। বেশ ভাজা মতন হয়ে গেলে এরপরেতে আমি এর মধ্যে কি দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এই রসুন এগুলো দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে, মানে বেশ কাঁচা গন্ধটা চলে গেলে, তখন এর মধ্যে আবার আমি দেব পেঁয়াজ বাটা প্রায় 2 চামচ মতন পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে এটা ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে না মশলার গন্ধটা ছাড়ে। এরপরেতে কি করব, এটা ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি আচ্ছা দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটাটা। আচ্ছা, এর মধ্যে আমি দই, একটু টক দই ভালো করে মিক্স করে রাখবো, ফেটিয়ে রাখবো। এটাতে কিন্তু 1 চামচ একটুখানি ময়দা দিয়ে ফেটাবো, তাহলে কি হবে, দইটা ফাটা হয়ে যাবে না। ওটা দিলে আরও সুন্দর হয় খেতে, আরও ভীষণ একটা স্মুথ টেক্সচার আসে। দই দেবো। আচ্ছা, দইয়ের সাথে আমি এর সঙ্গেও দিয়েছি একটু কাজু বাদাম গুঁড়ো করে রেখেছিলাম। কাজু বাদাম গুঁড়ো করা থাকলে কি হয়, অনেক তাড়াতাড়ি করে দেওয়া যায়। তো এইটা বাটার ছিল। আচ্ছা, নুন চিনি তো আছেই। আচ্ছা, এবার মশলাটা ভালো করে ভাজা হবে, একটু লো হিটেতে ভালো করে মশলাটা ভাজবো। আচ্ছা, আমি ফ্রম আত্রেইস কিউজিন। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড এক্সপেক্ট করবো যে তোমরা সবাই একটু দেখবে, ওয়াচ করবে অ্যান্ড এনজয় করবে। আচ্ছা, এর সঙ্গে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, কাঁচা লঙ্কা বাটা দিয়েও এটাকে কিন্তু, এটা কাঁচা লঙ্কা কিন্তু চিড়ে দিচ্ছি না, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে। নেড়ে নিয়ে যাতে, আর ঝালটা যে যেরকম দেবে, আমি যেমন এখানে 1 চামচ মতন দিয়েছি, দরকার হলে আরেকটু দিতে পারো, কিন্তু এটার সঙ্গে তো আমি আবার এমনি লঙ্কাও দেবো, সেজন্য যেরকম লাগবে ঝাল সেই হিসাবেতে দেবে। আচ্ছা, এরপরেতে দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা হয়ে গেলে এরপর 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো দিয়েছি। এটা লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, তাহলে এটাতে খালি ওই কাশ্মীরি মির্চি সেটা দিয়েছি, তাহলে রঙটা ভালো হবে, কিন্তু ঝাল অতটা হবে না। আচ্ছা, যার যদি ঝাল বেশি লাগে তাহলে এমনি লঙ্কা গুঁড়োও দিতে পারো, অ্যাকর্ডিং টু টেস্ট। আচ্ছা, এটা ভালো করে বেশ মশলা ভাজা হয়ে গেলে, আচ্ছা, এই যে বলছিলাম কাজু বাদাম গুঁড়ো, এই যে কাজু বাদাম গুঁড়োটা দিয়েছি। এটা থেকে কাজু বাদাম বাটারই কাজ করবে, কিন্তু এটা খুব ভালো, এটা ভালো তাড়াতাড়িও হয়ে যায় আর কি। চাইলে তোমরা কাজু বাদাম বাটা দিতে পারো, এটা আমি গুঁড়ো দিয়েছি। আচ্ছা, এটা ভালো করে এটাতে নেড়ে নিয়ে এরপরেতে একটু আমি জল দেব। জল দিয়ে এটাকে একটুখানি একটা স্মুথ একটা টেক্সচার করতে হবে। আচ্ছা, একটু টেস্ট করে দেখে নেবে, যদি মনে হয় যে আর কিছু ঝাল কি নুন কি মিষ্টি একটু লাগছে, সে অ্যাকর্ডিংলি দিয়ে দেবে। আচ্ছা, এরপরেতে ভাজা হতে এরপরেতে আমি কি করব, এর মধ্যে একটু ওই জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু ফুটে উঠলে এরপরেতে একটু কাসুরি মেথি দিতে হবে। কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথি দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। আচ্ছা, আমার একটু মনে হয়েছিল লঙ্কা একটু লাগবে, তাই জন্য আমি আর একটুখানি লাল লঙ্কা, মানে কাশ্মীরি মির্চ দিয়েছিলাম একটু। এই যে কাসুরি মেথি দিয়ে দিলাম। আচ্ছা, কাসুরি মেথি দিয়ে এটাকেও ভালো করে নেড়ে নিয়ে আরেকটু আমি ওই কাজু বাদাম গুঁড়োও আর একটুখানি দিয়ে দিয়েছিলাম, তাহলে এটা একটু দেখতে ভালো হয়েছিল। এই করে এটাতে আমার মোটামুটি এইভাবেই হলো, খুব ইজি, খুব একটা কিছু তোমাদের অনেক কিছু সময়ও লাগে না, আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর চিকেনটাকে সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে রেখে দেবে, তাহলে কিন্তু খুব ইজিলি এটা ফটাফট হয়ে যায়। আচ্ছা, এরপরেতে আমি কি করব, যখন একটুখানি জল দিয়ে এরপরেতে ওই চিকেন পিসেসগুলো এর মধ্যে দিয়ে দেবো।
চিকেন পিসেসগুলো দিয়ে ভালো করে এটাতে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে এটাতে ভালো করে এটা নাড়িয়ে নিয়ে এটার সঙ্গে একটু মিক্স হয়ে গেলে এরপরেতে আবার একটু জল দেবো এটার মধ্যে। ঠিক আছে, দেখো এগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে, ভালো করে নাড়বে, নেড়ে নেড়ে এটাতে পুরো মতন যাতে মশলাগুলো অ্যাবজর্ব করে যায় সেইভাবে এটাতে নাড়তে হবে। নাড়া হয়ে গেলে এটা দেখে নেবে, একটুখানি এটাকে একটুখানি কুক হতে দেবে, মানে মশলাটার সঙ্গে ওটাকে একটু মিশতে দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা আর একটু বেশি ভালো হবে। টেস্টটা ভালো হয় মানে একটুখানি ওটা যাতে রান্না হয় এটার সাথে। কারণ কি হয়, মাংসটা চিকেনটা ছাড়িয়ে রাখলে ওটা কি হয়, জলটা চলে যায়, তো তখন ওটা খেতে খুব একটা একটু শুকনো শুকনো লাগে। সেজন্য ওটাতে একটু চিকেনটাকে পিসেসগুলো ওগুলোকে একটু ভালো করে নাড়তে হয়, ভালো করে নেড়ে একটু জল দিয়ে আবার একটুখানি কুক করতে দিতে হয়। আচ্ছা, কুক করতে দিলাম। আচ্ছা, এর মধ্যে দেখে নেবে যদি আর কিছু লাগে, মনে হয় যে টেস্ট দিতে লাগে, তখন দিয়ে দেবে। আচ্ছা, লাস্টে একটুখানি ক্রিম দিয়ে দেবে। ক্রিম থাকলে ক্রিম, না হলে দুধও দিয়ে দিতে পারো। তো দুধ দিয়ে দিলে এটা বেশ একটা ভালো একটা ভেলভেটি টেক্সচার আসে, আর খেতেও খুব ভালো হয়। তোমাদের রুটি দিয়ে, পরোটা দিয়ে, কি এমনি পোলাও দিয়েও খেতে কিন্তু খুব দারুণ খেতে হয়। এটা একদম পুরো ওই যে ধাবা স্টাইলেতে এটা চিকেন ভর্তাটা করে দেখালাম। তোমরা এবার এটা একটু দেখো, এনজয় করো, অ্যান্ড এটাতে কিন্তু নিজেরাও রান্না করে খেয়ে দেখতে পারো। একটু এনজয় করো। এই যে দেখো এবার হয়ে গেছে আমাদের রান্না। এরপরেতে একটু ধনেপাতা দিয়েও সাজিয়ে দিতে পারো। এরপরেতে একটা ডিম সিদ্ধ থাকলে সেটাকে একটুখানি স্লাইস করে কেটে এমনিভাবে 4 পিস করে কেটে এটা এর মধ্যে দিয়ে সাজিয়ে দিতে পারো। এটা খেতে দারুণ হয়। এনজয় করো, অ্যান্ড প্লিজ ওয়াচ অ্যান্ড এনজয়। থ্যাংক ইউ।